গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি থেকে সেনাবাহিনীর টহলরত গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলা চালানো হয়েছে সেনা সদস্যদের উপরেও। এতে ৩ জন কর্মকর্তা সহ ৯ সেনা সদস্য। গোপালগঞ্জের যে ভাইরা তারা যেভাবে সেনাবাহিনীর উপর অত্যাচার করলো, এটা অত্যন্ত নিন্দনীয়। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, গোপালগঞ্জে একই শুরু হলো। একটা স্পেশাল বাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে ক্ষিপ্ত হয়েছিল তার ফলাফল কিন্তু এখন গোপালগঞ্জবাসী স্পষ্ট টের পাচ্ছে এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপালগঞ্জের সর্বশেষ আপডেট সংবাদ সম্বলিত আওয়ামী লীগের নেতাকর্মীদের কিভাবে শায়েস্তা করলো সেনাবাহিনী, এবং সেনাবাহিনী কিন্তু প্রথমে তাদের কাছে মার খেয়েছিল, সেটা আপনারা জানেন। কথা না বাড়ি এই সম্পর্কিত ভিডিওগুলো একটু শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখে আসুন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো আমরা দেখেছি যে গণতান্ত্রিক রীতিনীতি বা গণতান্ত্রিক অনুষ্ঠান আমরা কিছুই পালন করতে পারতাম না। কোন দল রাস্তায় নামলে তারা 2 কদম এগুলোই পুলিশ থামিয়ে দিত, এবং বিএনপির যত জনসভা আছে প্রত্যেকটা জনসভাতে পুলিশের অনুমতি নিতে হতো। কিন্তু আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন আওয়ামী লীগকে আমরা কোনো মিটিং মিছিল কোনো কিছুতে আমরা পুলিশের অনুমতি নিতে দেখি নাই, বরঞ্চ দেখেছি লগি বৈঠা দিয়ে তারা মানুষ খুন করেছে, কিন্তু ক্ষমতায় সেটা বেলুলং ভুলে গিয়েছে। মনে করেন বিএনপি একটা সমাবেশ করবে, ওই সমাবেশে তারা যেই ভেনু দিত ওই ভেনু না দিয়ে আরেকটা ভেনু দিত, এবং সমাবেশের অনুমতি দিত সমাবেশ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে, যাতে মানুষজন না আসে। এবং এভাবে যে মামলা, একটা লোকের নামে 400-500 করে মামলা, গণহত্যা, লুটপাট এবং শেখ হাসিনার যেসব গণহত্যা একদম 12 সাল থেকে শুরু করে এই 21 সাল পর্যন্ত কি না করেছে, বিচার বিভাগকে ব্যবহার করেছে, পুলিশকে ব্যবহার করেছে, সেনাবাহিনীকে ব্যবহার করেছে, র্যাবকে ব্যবহার করেছে, আইনকে, এমন কোন সেক্টর বাদ নাই যে ব্যবহার করে টোরে শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে পালিয়েছে। ন্যূনতম অধিকার ছিল না গণতন্ত্রের। এই ঘটনাগুলি কি আওয়ামী লীগের ভাইদের মনে নাই? আজকে আওয়ামী লীগের গোপালগঞ্জের যে ভাইয়েরা তারা যেভাবে সেনাবাহিনীর উপর অত্যাচার করলো, এটা অত্যন্ত নিন্দনীয়। সামান্য একটা সেনাবাহিনীর টহল দল, এই টহল দলটা কারো ক্ষতি করতেছে না, টহল দিতেছে জনগণের নিরাপত্তার জন্য, সেটার উপরে হামলা চালিয়ে সেনাবাহিনীর সদস্যদেরকে গুরুতর আহত করলো। এই যে এই এতদিন ধরে আন্দোলন হলো, আপনি দেখেন পুলিশের গুলিতে প্রায় 1000-এর মতো শিক্ষার্থী নিহত হলো। শেখ হাসিনার এই পুলিশেরা স্নাইপার দিয়ে গুলি করলো, স্নাইপার দিয়ে 40 জনকে হত্যা করলো, হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে 50-60 জনকে হত্যা করলো। এছাড়া তো পুলিশের গুলিতে আরো হত্যা আছে, র্যাবের গুলিতে আছে, ছাত্রলীগের গুলিতে আছে। এত কিছুর পরেও কিন্তু এই ছাত্র জনতা তারা সেনাবাহিনীর উপরে কিন্তু হামলা চালায়নি। হ্যাঁ, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুলিশের উপরে কিছু ঘটনা ঘটেছে, কারণ পুলিশ আসলে অনেক অত্যাচার করতো। পুলিশ ওই যে মিথ্যা মামলা দিত, দিনের পর দিন আটকে রাখতো, এইসব কারণে কিছুটা হয়েছে। কিন্তু সেনাবাহিনীর উপরে কিন্তু কেউ আক্রমণ করেনি, এবং সেনাবাহিনীর সঙ্গে ছাত্র জনতার একটা নিবিড় সম্পর্ক ছিল। আজকে সেই সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগিয়ে দিল। এটা কোন ধরনের গণতন্ত্র? আজকে তারা এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো, তারা আন্দোলন করতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনা ফিরে আসুক, আমিও তো চাই। বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার, মাফিয়া, গণহত্যাকারী, তার তো অবশ্যই বিচার হবে, এবং বিচার হলে সেই বিচারের রায় কি হবে তা আমরাও জানি। এই দাবি তো আমাদেরও, যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক। সেই দাবিতে তারা সমাবেশ করবে। কোন পুলিশের অনুমতি নিয়েছেন? আপনাদের নেতৃত্ব পুলিশের অনুমতি ছাড়া বিএনপি জামাতকে একটা সভা করতে দিত না কখনো। আপনারা এই যে হাসিনার পক্ষ নিয়ে সমাবেশ করেছেন, আপনারা কোন পুলিশের অনুমতি নিয়েছেন? আপনারা বলেন আমাকে। এখন তো দেশে গণতন্ত্র আছে, মানে ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন, দেশে পুরো গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা ফিরে আসছে, ভালো কথা। বাক স্বাধীনতা চর্চা করেন, কিন্তু বাধা দেয়নি। আওয়ামী লীগ করেন, ঠিক আছে, এই দেশের নাগরিক, যা ইচ্ছা তা বলবেন, ঠিক আছে, কিন্তু বাড়াবাড়ি করবেন কেন? আপনারা কি ভুলে গিয়েছেন যে আপনাদের নেত্রীর আমলে বাক স্বাধীনতা কোন পর্যায়ে ছিল? ডিজিটাল নিরাপত্তা নিয়ে কিভাবে মানুষকে হয়রানি করছে। ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজা, সেই খাদিজাকে একটা টকশো করার কারণে 1.5 বছর আটকে রাখা হয়েছে। এরকম হাজার হাজার খাদিজা জেলে পচে মরেছে, মুস্তাক জেলে মারা গেছে, আয়নাঘর থেকে মানুষ 10-12 বছর পরে মুক্তি পাচ্ছে। এগুলো ভুলে গিয়েছেন? এখন এই ইউনূস সাহেবের আমলে বাক স্বাধীনতা পেয়ে আপনারা সেনাবাহিনীর উপর আক্রমণ করে বসলেন। একটু খবরটা পড়ে শুনাই। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, গোপালগঞ্জে সেনাবাহিনীর একটা গাড়ি ভাঙচুর এবং পরবর্তীতে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। শেখ হাসিনাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনতে হবে, সম্মানের সাথে। একটা খুনিকে, একটা গণহত্যাকারীকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনতে হবে। আনার দাবিতে গোপালগঞ্জে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে। এ সময় তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে। সেনা সদস্যরা অবরোধ তুলে নিতে বললে আওয়ামী লীগ নেতা কর্মীরা ভাঙচুর শুরু করে, এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে। বিক্ষোভের সময় আওয়ামী লীগ নেতারা
কর্মীরা হাতে লাঠি, রামদা এবং অন্যান্য ধারালো অস্ত্র বহন করতেছিল। মানে ঢেকে সরে গেল ধান, মানে আওয়ামী লীগ তো আওয়ামী লীগই, এখন ধারালো অস্ত্র বহন করতেছিল। স্থানীয় সাংবাদিকরা বলেছেন যে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার জন্য সেনা সদস্যরা লাঠিচার্জ এবং ফাঁকাগুলি ছুঁড়েছে বলে জানা গিয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে এ নিয়ে টানা 3 দিন গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে। গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে, পুলিশের অনুমতি নিয়েছেন? আপনাদের নেত্রীর আইন যদি ফলো করি, আপনারা পুলিশের অনুমতি নিয়েছেন? তবে আজ বিক্ষোভ সহিংসতায় গড়িয়েছে। গোপালগঞ্জ ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান বলেন যে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইট পাটকেল ছোড়া শুরু করে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এবং সেনাবাহিনীর হাতে কিন্তু অস্ত্র ছিল, তারা কিন্তু একটা গুলিও করে নেয়। তিনি বলেন যে 3 থেকে 4 হাজার মানুষ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এবং তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে ইট পাটকেল ছুঁতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে 4 সেনা সদস্য আহত হয়েছেন, কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তো এই হচ্ছে কি ঘটনা দর্শক, মানে গণতন্ত্র পেতে পেতে এমন একটা অবস্থা যে এরা আসলে মাথায় উঠে গিয়েছে। অথচ ওদের নেত্রী কত বড় নিষ্ঠুর ছিল, ওদের নেত্রী মানুষ কত বড় পাষণ্ড হলে একটা লোকের নামে 400 মামলা হতে পারে। এই পুলিশগুলো দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু ভিডিওগুলো দেখে আসলেন। সেই ভিডিও সম্পর্কিত আপনার মূল্যবান মন্তব্য আপনি চাইলেই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান সর্বশেষ পরিস্থিতি কি, বিশেষ করে গোপালগঞ্জ আওয়ামী লীগ কিন্তু রীতিমতো ত্রাসের রাজত্ব সৃষ্টি করার একটা চেষ্টা করেছিল এবং তারা কিন্তু সেনাবাহিনীকেও ছাড় দেয়নি। সেনাবাহিনীর সাথে তাদের হাতাহাতি লাঠি পেটা হয় এবং সবশেষ সেনাবাহিনী সহ তারাও আহত হয় এবং এক কথা বলতে গেলে সেনাবাহিনীর গায়ে তারা হাত দেয় এবং সেনাবাহিনীর গাড়ি তারা পুড়ে দেয়, যার ফলশ্রুতিতে কিন্তু সেনাবাহিনী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেখানে কিন্তু অতিরিক্ত সেনা মোতায়েন করে ইতিমধ্যে গোপালগঞ্জ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে শায়েস্তা করা হয়েছে। আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ফুটেজ দেখেছেন, সেখানে গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদেরকে কিন্তু চরম পেদানি দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এখন পর্যন্ত নীরব হয়ে গেছে বলেই ধারণা। এবং ভিডিওতে যে তথ্যগুলো জেনেছেন সেগুলো জেনে থাকলে হয়তো বা আপনারা এ বিষয়ে সুস্পষ্ট একটি ধারণা পেয়েছেন। তবে গোপালগঞ্জ আওয়ামী লীগ এখন পর্যন্ত দমে যায়নি, তারা কিন্তু শপথ করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য এবং তারা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত না আনা পর্যন্ত তারা কিন্তু কখনোই শান্ত হবে না। তারা এরকমভাবেই এক কথায় বলতে গেলে রাজপথ দখলে রাখার চেষ্টা করবে। তার পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও কিন্তু এই হুমকি দামকি দেওয়া হচ্ছে এবং 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা বড়সড় শোডাউন করতে পারে ঢাকা শহরে বা একটা সুযোগ তৈরি করার চেষ্টা করতে পারে, এই ধরনের সংবাদ কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় চলে এসেছে। এবং তার পাশাপাশি শেখ হাসিনা একটা ফোন রেকর্ডে কার্জনের সাথে কথা বলতেছিল এবং সেখানে কিন্তু এরকমের একটি আভাস পাওয়া যায় 15ই আগস্টকে কেন্দ্র করে তারা কি করতে চায় সেই সংক্রান্ত একটা বার্তা কিন্তু তিনি দিয়েছেন। তো সবকিছু মিলে এই বিষয়গুলিতে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।